সিকিমের সবথেকে সুন্দর এবং আকর্ষণীয় এলাকা নর্থ সিকিম। সিকিমের গুরুত্বপূর্ণ সব টুরিস্ট স্পটগুলো এখানেই অবস্থিত। বরফ, ঝর্ণা, উপত্যকা, পর্বতমালা সব মিলিয়ে নর্থ সিকিম যেন এক টুকরো স্বর্গ। আজ আমরা গ্যাংটক থেকে নর্থ সিকিম যাওয়ার অভিজ্ঞতা শেয়ার করব। এই পথ বেশ রোমাঞ্চকর এবং অ্যাডভেঞ্চারে পরিপূর্ণ। এই যাত্রাপথে আমরা একসাথে অনেক ঝর্ণা এবং পাহাড় দেখব। আঁকাবাঁকা পথ দিয়ে গাড়ি এগিয়ে যেতে থাকলো। গন্তব্য লাচুং শহর। লাচুংয়ের উচ্চতা ৮৯০০ ফিট। গ্যাংটক থেকে লাচুংয়ের দূরত্ব প্রায় ১২৬ কিলোমিটার। যেতে সময় লাগে ৫ থেকে ৬ ঘন্টা, কিন্তু এখন রাস্তা নষ্ট হওয়াতে ৮ থেকে ৯ ঘন্টাও লেগে যেতে পারে। যেতে যেতে আমরা বেশ কয়েকটি স্পটে থামবো এবং ভিজিট করব। অনেকক্ষণ চলার পর আমাদের গাড়ি একটি ঝর্ণার সামনে এসে থামে। এর নাম 7 সিস্টার ওয়াটারফলস। ঝর্ণাটি দেখতে খুবই সুন্দর। এখানে মোট 7টি লেয়ার আছে। অনেক উঁচু থেকে পানি নিচের দিকে নেমে আসছে। গ্যাংটক লাচুং হাইওয়ের সাথেই এর অবস্থান। Hello. Thank you, thank you. ঝর্ণা দেখে আমরা কিছুক্ষণ চলার পর নির্দিষ্ট হোটেলে গাড়ি এসে থামে। দুপুরের খাবার খেয়ে আবার চলতে শুরু করি। যেতে যেতে আমরা আরও একটি ঝর্ণায় এসে দাঁড়ালাম। বেশ বড় কিন্তু ঝর্ণাটি, আর পানির পরিমাণও ছিল অনেক বেশি। এটি পর্যটকদের কাছে খুবই আকর্ষণীয় একটি জায়গা। সবাই অনেক মজা করছে। কেউ ঝর্ণার পানিতে পা ভিজিয়ে নিচ্ছে, কেউ ছবি তুলছে। এই ঝর্ণার পানিটা অত্যন্ত স্বচ্ছ। ঝর্ণার পানি এখান থেকে আবার পাথরগুলোকে ভিজিয়ে পাহাড়ের বুক চিরে নিচে নেমে যাচ্ছে। আর সামনের পাহাড়গুলো যেন একটার সাথে একটা লেয়ারে লেয়ারে সাজানো। কি অপরূপ দৃশ্য! আর এই সৌন্দর্য দেখার জন্যই ভ্রমণ পিপাসুরা বারবার ছুটে আসে প্রকৃতির কাছে। আমরা এখন আছি নাগা ভিলেজ। এখান থেকেই মূলত ভয়ঙ্কর রাস্তার শুরু। আগে কিন্তু লাচুংয়ের এই রাস্তা অনেক ভালো ছিল। অক্টোবরের ভয়াবহ বন্যায় সব একেবারে লণ্ডভণ্ড হয়ে গিয়েছে। বন্যার পানি ওই নিচ থেকে প্রায় রাস্তার উপর পর্যন্ত উঠে গিয়েছিল। বন্যা আর পাহাড় ধসে এই এলাকার স্বাভাবিক জীবনযাপন সবকিছু শেষ হয়ে গেছে। ঘরবাড়ি, বিল্ডিংগুলো ধসে পড়েছে, না হয় নিচের দিকে ডেবে গেছে। এই বিল্ডিংগুলোতে মাত্র কিছুদিন আগেও ছিল মানুষের বসবাস, স্কুল, কলেজ, অফিস, আদালত। এখন সবকিছুই পরিত্যক্ত, শূন্য পড়ে আছে। এই রাস্তার নাম হলো চুমথাং হাইওয়ে। হাইওয়ে হলেও এখন এই রাস্তার অবস্থা দেখুন। কত বড় বিপর্যয় গেছে এই রাস্তা দেখলেই বোঝা যায়। সন্ধ্যা হয়ে গেছে, কিন্তু রাস্তা বন্ধ থাকার কারণে আমরা এখনো লাচুং পৌঁছতে পারিনি। আমরা এখনো নাগা ভিলেজেই আছি। এখানটায় মূলত রাস্তার ভয়ঙ্কর অংশ। ল্যান্ডস্লাইডের কারণে রাস্তার অর্ধেক অংশই নাই। রাস্তা একেবারেই সরু হয়ে গিয়েছে। এক পাশে পাহাড় থাকলেও অন্য পাশে কিন্তু কিছুই নাই। পড়লে একবারে খাড়া নিচে চলে যেতে হবে। কত নিচে গিয়ে যে পড়তে হবে তার কোনো হিসাব নাই। আবার যে কোনো সময় পাহাড়ের উপর থেকে ল্যান্ডস্লাইডেরও ভয়। এই এরিয়াটা পুরাই ল্যান্ডস্লাইড জোন। প্রায় সবসময়ই ধসের কবলে পড়তে হয় এবং রাস্তা আটকে যায়। রাস্তা প্রচণ্ড রকমের ভয়ানক অবস্থা। একে তো কাদামাটি আর পাথরে ভরা, তার উপর খাড়া উপরের দিকে উঠতে হয়। যে কোনো সময় স্লিপ করতে পারে, গাড়ি পিছনের দিকে চলে আসতে পারে। পুরোই অ্যাডভেঞ্চারাস রাস্তা। মনে হচ্ছে মঙ্গল গ্রহের ভিতর দিয়ে যাচ্ছি। রাতের অন্ধকারে চারিদিকের অবস্থা ঠিকমতো দেখা না গেলেও
ফেরার পথে দিনের বেলা দেখেছি কি দুর্গম পথ দিয়ে এসেছিলাম। আপনাদেরকেও দেখাই সেই দৃশ্যগুলো। লাচং যাওয়াটা ছিল সিকিম ভ্রমণের সবচেয়ে অ্যাডভেঞ্চারাস জার্নি। তবে যাই হোক, ভয়ে ভয়ে থাকলেও জার্নিটা কিন্তু বেশ উপভোগ করেছি। নর্থ সিকিম যাওয়ার পথের ভিডিও এ পর্যন্তই। আর আগামী পর্বে সিকিমের আসল সৌন্দর্য, বরফে মোড়ানো পাহাড় আর তুষারাচ্ছন্ন প্রকৃতির অসাধারণ একটি ভিডিও নিয়ে হাজির হব ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।